আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কি বাহসা নাহি মুতাকাল্লিম মারুফ। আজ আমরা কি শিখব? বাহসা নাহি মুতাকাল্লিম মারুফ। তো বাহসা অর্থ কি? আলোচনা। আর নাহি মানে কি? নিষেধাজ্ঞা সূচক, নিষেধাজ্ঞা সূচক বা নিষেধ করা। আর মুতাকাল্লিম মানে কি হচ্ছে মধ্যম পুরুষ, অর্থাৎ নিজেকে সম্বোধনকারী, যে নিজে বলে। আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক, যে কর্তা থাকে তাকে মারুফ বলে। আর মাজহুল যেটা কর্মবাচক, কর্তার যে কাজটি করে সেটা হচ্ছে মাজহুল, যার কর্তা নেই, কিন্তু কাজ করে কিন্তু কর্তা নেই। আর মারুফ হচ্ছে কর্তা। তাহলে আমরা দেখতে সব মিলে হচ্ছে কি কর্তৃব আছে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। আজ আমরা ইনশাল্লাহ শিখব। তো এর পূর্বে আমরা কি নাহি হাজির মারুফ ও মাজহুল শেষ করেছি ইনশাল্লাহ। তারপরে কিছু শেষ করেছি দ্বিতীয় নম্বর। তারপরে আমরা নাহি গয়ব মারুফ ও মাজহুল উভয় দুটি শেষ করেছি। আজ আমরা শিখব আমরা বাহসা নাহি মুতাকাল্লিম মারুফ ও মাজহুল। তো আসুন আমরা মূল ক্লাসে যাই। কি গার্দান, আমরা জানি গার্দান কাকে বলে। গার্দান মানে কি? রূপান্তর। আর রূপান্তর দিয়ে আছে দেখেন, লা আফআল লা নাফআল, এই যে একটা রূপান্তর হচ্ছে, এটা গার্দান। আর মায়না, অর্থাৎ মায়না মানে কি? মানে বলি না, মায়না মানে হচ্ছে অর্থ। আর আমরা মানে বল, বাংলাতে বলি মানে বল, ইংরেজির মানেটা বল। সেই রকমই হচ্ছে মায়না, আরবিতে মায়না বলে। তাহলে কি? অর্থ। আর সিগ অর্থাৎ রূপ, মানে লা আফআল লা নাফআল, এই যে এগুলো রূপ কি? এগুলো রূপ হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম বা জ মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, এগুলোকে সিগা বলা হয়। তারপরে আদাত অর্থাৎ বচন। বচন মানে কি? এক বচন, দ্বিবচন, বহু বচন। যেমন ওয়াহিদ, তাসনিয়া, জামা। তারপরে আমরা শিখব কি জেন্স মানে কি? আরবিতে কাকে বলা হয়? লিঙ্গকে জেন্স বলা হয়। লিঙ্গ তাহলে ক প্রকার? দু প্রকার। একটা হচ্ছে মুজাক্কার, একটা মুআন্নাস। তো মুজাক্কার কি? পুরুষ লিঙ্গ, আর মুআন্নাস স্ত্রী লিঙ্গ। তারপর আমরা কি শিখব কি শখস অর্থাৎ পুরুষ। বাংলাতে ব্যাকরণ কি? পুরুষ মানে কি? পুরুষের তিনটে কি? নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো গয়ব মানে কি? নাম পুরুষ। আর হাজির মানে কি? উত্তম পুরুষ। আর মুতাকাল্লিম মানে হচ্ছে, ভুল বললাম, কি হাজির মানে হচ্ছে কি মধ্যম পুরুষ। হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিম হচ্ছে মানে উত্তম পুরুষ। তাহলে এই বিষয়গুলো তারা কি হচ্ছে? গয়ব হাজির মুতাকাল্লিম। তো গয়ব কাকে বলা হয়? গয়ব বলা হয় কি? নাম পুরুষ। আর হাজিরকে বলা হয় মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিমকে বলা হয় নাম পুরুষ। আর আমরা ভেঙেছি, আর গয়ব কাকে বলা হয়? গয়ব মানে হচ্ছে অনুপস্থিত ব্যক্তি বা বস্তু, উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় মানে। আর হাজির মানে হচ্ছে উপস্থিত ব্যক্তি বস্তু। আর মুতাকাল্লিম হচ্ছে কি? নিজেকে সম্বোধনকারী, যে নিজে সম্পর্কে বলে, তো সেটা হচ্ছে মুতাকাল্লিম। ইনশাআল্লাহ আমরা তাহলে বিস্তারিত আলোচনা করলাম।
এবার আমরা মূল ক্লাসে যাই। এগুলো আমাদেরকে আলোচনা করতে গেলে আমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই সব বিষয়গুলো জানা একবারে অবশ্যক, জানতেই হবে। তবে আপনি এই নাহু সরফ বলতে গেলে এখানে ইলমুস সরফ, যেহেতু ইলমিস সরফটা একবার সুন্দর হবে, এই ইলমুস সরফটা স্ট্রং হবে। বিস্তারিত সিগা দেখলে আমি বলে দিতে পারবেন এটা কী শাকস, তারপর জেন্স কি, আদাত, তারপর সিগা, মায়না অর্থ বলতে পারবেন, গারদান, প্রত্যেকটা বিষয় জানতে হবে যাতে একবারে এটকে না থাকে। একবার ফেল দেখলেই মানে বুঝতে পারবেন এটা কিসের সিগা এটা হবে, এরকম যাতে অবস্থা হয়ে যায় আমাদের। তো লা আফআল, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন না করি। আরেকটি বলেছিলাম কি মুতাকাল্লিম ও গায়বের ক্ষেত্রে যেন ব্যবহার হবে, আমরেও আর নাহিতে। তো দেখুন, আমি একজন পুরুষ ও স্ত্রী, মানে পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যেন না করি, নিজেকে সম্বোধন করবে, যেমন আমি নিজে না করি। তো আমি একজন পুরুষ ও স্ত্রী যেন না করি। তাহলে সিগারূপ কী হচ্ছে? সিগারূপ হচ্ছে কি ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার, মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এটা তো কমন বিষয় বলেছি, সবাই বললে তাহলে কি করে জানবো কি এটি মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? এটা তখন জানতে পারা যাবে যখন কোনো পুরো একটি বাক্য অথবা একটি জুমলা যখন দেখব আমরা, তখন আমরা বুঝতে পারবো এটি মুজাক্কার না মুআন্নাস ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তখন আপনি নিজে পড়লে বুঝতে পারবেন কি এটি মুজাক্কার না মুআন্নাস। তারপর আমরা শিখব দ্বিতীয় বাব, দ্বিতীয় সিগা হচ্ছে দ্বিতীয় সিগা লা নাফআল, লা নাফআল, লা নাফআল। তাহলে আমরা দু বা ততোধিক পুরুষ ও স্ত্রী যেন না করি, অনুবাদ হলো। আর তাহলে কী হলো সিগারূপ? তাহলে কী হচ্ছে কি জমা মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, মানে দ্বিবচন বহুবচন, এই না ফাআলু যেটি লা না ফাআল যেটা বলছি, এটা দ্বিবচনও বোঝাবে বহুবচনও বোঝাবে, এবং মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। একই সেম, যখন আমরা একটি জুমলা একটি বাক্য দেখব তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এটা মুজাক্কার তাসনিয়া না জমা, না মুজাক্কার না মুআন্নাস, বিস্তারিত ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তাহলে এইটা হলো আমাদের কি মারুফের হলো। এবার মাজহুল শিখবো ইনশাআল্লাহ। আমরা মাজহুল কি শিখবো? মাজহুল হচ্ছে কি বাহসা, নাহি, মুতাকাল্লিম, মাজহুল। তো বাহসা মানে তো আলোচনা, নাহি মানে হচ্ছে কি নিষেধাজ্ঞা সূচক, আর মুতাকাল্লিম অর্থাৎ মধ্যম পুরুষ যেটি হচ্ছে নিজেকে সম্বোধনকারী, আর মাজহুল হচ্ছে কর্মবাচক যার উপরে কাজ পতিত হয়, মানে না সরি যে কাজটি করে তাকে মাঝমাজার অর্থাৎ যার ফাইল নেই, মানে কি যার কর্তা নেই তাকে মাজহুল বলা, যার কর্তা নেই। আর ওর কর্তা নেই, ওর কাজটি কর্তার কাজটি যার উপরে পতিত হয়, কর্তার কাজটি যার উপরে পতিত হয় তাকে মাজহুল বলা হয়। তো কর্মবাচকে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে এবার আমরা দেখি কি গারদান, এই মায়না, সিগা, আদাত এবং জেন্স, এই জেন্স এবং শাখস এগুলো আমরা আগে দেখলাম। তাহলে আসুন আমরা মূল ক্লাস দেখি। লা উফআল, লা উফআল, লা উফআল, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। তারা মাঝে হলো কীভাবে কৃত, কর্তার কাছে পতিত হয়, সে লা উফআল, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়, মানে আমরা যাতে কৃত না হয়। তাহলে অনুবাদটা কি সে এখানে কী হলো, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। তা কৃত শব্দ আসছে মানে কি, এটা হচ্ছে মানে কি এটি মাজহুল, এটা হচ্ছে কর্মবাচক, কৃত না হয় যার উপর পতিত হচ্ছে। আর সিগারূপ কি হচ্ছে? সিগারূপ হচ্ছে কি ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে।
তাহলে এটা মাজহুল। আর মাজহুল তো বলেছিলাম মাজহুলে আলামতে, এই আলামতে মোজারের শুরু থেকে বলেছিলাম একটি আলামতে আলামতে মোজারেকে পেশ দিতে হবে। তাহলে আমরা বলেছিলাম কি মোজারে মোজারে ইসবাত মারুফ থেকে আমাদের নাহি গঠিত হয় না, মোজারে থেকে নাহি গঠিত হয়। তাহলে শুরুতে খালি কি বলেছিলাম কি লালে হচ্ছে লাই নাফি লাই নাহি আনলেই, আর শেষে বলেছিলাম যদি সহি হয় তাহলে সাকিন করতে হবে, আর হরফে ইল্লাত থাকলে তাকে বিলুপ্ত করতে হবে, তাহলে আমাদের এই নাহির সিগা গঠিত হয়ে যাবে। তো তাহলে এখানে সহি বলে জন্য আমার সাকিন করা হয়েছে মুতাকাল্লিমকে, আর শুরুতে একটি লাই নাহি যোগ করা হয়েছে। তো লা ও ফাল, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। এরপর আমরা দেখব লা নুফআল, এই লা নুফআল বহুবচন দ্বিবচন উভয়ের ক্ষেত্রে বারবার বলছি আমরা। তো আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। তাহলে অনুবাদটা ভালো করে দেখতে হবে, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। তারা সিগারুক তো একই বলছি বারবার কি তাসনিয়া মুতাকাল্লিম হচ্ছে, মানে তাসনিয়া মুতাকাল্লিম হবে বা জামা মুতাকাল্লিম মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এই বিষয়ে আমরা বলে আসছি বারবার। তাহলে আলামতে মুজারেতে পেশ আছে খালি লাই নাহি, যেটা লাই নাহি আনা হচ্ছে শুরুতে, এবং যেহেতু জমা মুতাকাল্লিমে জমা মুতাকাল্লিমের শেষে হরফে ইল্লাত নেই এবং সহি, ওই জন্য তাকে সাকিন করা হয়েছে। লা নুফআল, আমরা দু বা দুই অধিক পুরুষ ও স্ত্রী যেন কৃত না হয়। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত বিষয়। তো ইনশাল্লাহ আমরা এইভাবে মুখস্থ করব ইনশাল্লাহ। এই মেজানটা শিখতে পারলে আপনি আরবি ভাষা বা আরবি গ্রামার আপনি 60% শিখে যাবেন ইনশাল্লাহ। এইটাই হচ্ছে গঠন ও রূপান্তর, মানে শব্দগুলো তো এই গঠন তৈরি করা, গঠন নিয়ম কানুন। আর না হতে আপনি শেষের আমল করবে না হতে। আর এইটাই একটা মেহনতের বিষয়, এইটাকে মেহনত করতে হবে, মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। এবং আমাদের এতে শেষ নয়, অনেক এখনও বাকি আছে। এগুলো শেষ করার পর এগুলো হচ্ছে মূল বিষয়, এগুলো হচ্ছে কি একটা গঠন প্রণালী, এইভাবে তৈরি করা হবে। কিন্তু এর বাইরে এখন অনেক বাব আছে, যেটি মন সাহেবে আমরা বিস্তারিত পাবো ইনশাল্লাহ। মন সাহেবে আমার 43টি বাব আছে, ওইটি একটি করে ওজন আছে, নিজ নিজ ওজন দ্বারা তৈরি হবে। যেমন আসারা অ্যানসুর বাব আছে, সামিয়া আসমাও আছে, সানিয়া আসমাও আছে, তো জরাবা ইয়াজরিবু, ফাতাহ ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, এরকম অনেক বাব আছে। ওগুলোকে আমাদেরকে আলাদা করে ফের মুখস্থ করতে হবে। কিন্তু নিয়মকানুন এইখানে হচ্ছে মূল বিষয়, এইখানে নিয়মকানুন গঠন প্রণালী শিখতে হবে। এখানে এই মেজানে সব শিখতে হবে। মেজানে শেখার পর আমরা মন সাহেবে যাবো, এবার বাবগুলো মুখস্থ করব। সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। মাউজুন কাকে বলে, তারপরে যেটি 3 অক্ষর বিশিষ্ট 4 অক্ষর বিশিষ্টকে কী বলা হয়, সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই আছে, আরও আছে রুবাই মুজাররদ, তারপর রুবাই মাজিদ ফি, এরকম অনেক বিষয় আমাদের জানতে হবে। আগে আমরা এই মেজানের বিষয়টা ভালোভাবে মুখস্থ করবেন ইনশাল্লাহ। মুখস্থ যখন একবার হয়ে যাবে তখন আমাদের মন সাহেব আমাদের জন্য সহজ হবে। আর মন সাহেব আমাদেরকে শিখতেই হবে। কেন? আপনি মন সাহেবে মূল বাবগুলো শিখবেন। কেন? ওই 43টি বাব আছে, ওই 43টি বাব মুখস্থ করতে গেলে ইনশাল্লাহ আপনি কোরআন হাদিস শিখতে পারবেন। তখন আপনার জন্য কোরআন হাদিস বোঝা ইজি হয়ে যাবে। এগুলো খালি নিয়ম কানুন জানা, শুরুতে খালি নিয়ম কানুনের বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুবাদ, নিয়ম কানুন, মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করা, কীভাবে গঠন করা হবে, গঠন রীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর ওখানে আমরা 43টি বাবের সংক্ষিপ্ত রূপ দেখব মন সাহেবে। আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। একটু করে ওজন আছে, ওজনগুলো আমরা মুখস্থ করব। আমাদের একটি উদ্দেশ্য কোরআন হাদিস আমাদেরকে জানতে হবে ইনশাল্লাহ। আমিও শিখছি, ইনশাল্লাহ আপনারাও শিখেন। আরও ইউটিউবে অনেক ভিডিও আছে বড় বড় আলেমদের, ভালো ভালো
যাদের মানে বড় বড় আলেম যারা ক্লাস করছে অলরেডি মাদ্রাসা থেকে, তাদের সহায়তা নিতে পারেন, ক্লাস দেখেন। কিন্তু ইনশাল্লাহ আমাদের একটি কথা উদ্দেশ্য, আরবি ভাষা শিখতে হবে, কিছুটাও শিখতে হবে যাতে কোরআন হাদিস আমরা বুঝতে পারি। কেন আমাদের সমাজে এমন কুসংস্কার, শিরিক, বেদাত আমরা কিছুই বুঝি না, আলেমরা যা বলছে তাই বুঝে নিচ্ছি। অন্তত এমন হোক যাতে আমরা শিখতে পারি কি ওই আলেম যেটা বোঝে সেটা যে আমরা যাচাই বাছাই করতে পারি, এবং যে একাধিক তারা ওয়ার্ড, আরবি ওয়ার্ডগুলো ব্যবহার করছে, যে তারা অনুবাদ করছে, আমাদের কিছু অপব্যাখ্যা করছে, আমরা ইনশাল্লাহ বুঝতে পারি। আমাদের সমাজে যেগুলো আউলিয়া আউলিয়া সাফা শাফিঈ এই মানে শব্দগুলো যেগুলো আমাদের সামনে অপব্যাখ্যা করা হয়, এগুলো যাতে আমরা জানতে পারি শব্দগুলো কী থেকে এসেছে, কোনখান থেকে উদ্বোধন হয়েছে, কোনখান থেকে শব্দগুলো মানে রূপান্তর হয়েছে, এই বিস্তারিত আমরা যাতে ইনশাআল্লাহ জানতে পারি। এইটি আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ শিখতে হবে, শেখা শেষ নেই। যেহেতু ইসলামের শুরুতে বলা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করা হয়েছে। তো শুরুতেই সূচনা কি পড়তে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে শিখতে হবে, এইটাই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো অনেক কিছু বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।